আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, ওয়ারেন্ট ইস্যু করেছে, আমি সেই মামলা মোকাবেলা করতে যাব, তাহলে আমাকে যেতে দেওয়া হবে না কেন? ওদের বোধহয় ধারণা ছিল যে মামলা টামলা দিলে বোধহয় আমি ভয়ে আর দেশে আসবো না। তা আমি না, আমি দেশে যাব এবং আমি কোর্টে আমি মামলা ফেস করব, আমি মামলা মোকাবেলা করব। দেশে ফিরছেন শেখ হাসিনা। ইন্ডিয়ান গণমাধ্যমে এই প্রথম শেখ হাসিনা দেখা মেলার পরপরই দেশের বর্তমান রাজনীতিতে নেতা নেতৃবৃন্দ ও ৩২ দলের মধ্যে উঠেছে এক বৈরী আবহাওয়া। দেশের রাজনৈতিক পরিসংখ্যান বলছে ডিসেম্বরেই দেশে ফিরছেন শেখ হাসিনা। যদিও ইতিমধ্যে অনেকেই শেখ হাসিনার ভার্চুয়াল বক্তব্যগুলোকে এআই বলে দাবি করলেও বর্তমানে তিনি সরাসরি তা প্রকাশ করেছেন, যা ইতিমধ্যে দেশের রাজনৈতিক অঙ্গনে এক আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে শেখ হাসিনা। তাহলে প্রশ্ন ওঠে, সত্যি কি দেশের আইনের মুখোমুখি হচ্ছেন শেখ হাসিনা? ব্যারিস্টার রুমিন ফারহানা, যিনি দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে বিএনপির একজন যোগ্য নেত্রী হিসেবে পরিচিত, কিন্তু সেই ব্যারিস্টার রুমিন ফারহানাও বর্তমান সময়ে এসে শেখ হাসিনার ফিরে আসার বার্তাটি স্পষ্ট করেছেন গণমাধ্যমের বিভিন্ন টকশোতে। বেশ কয়েকদিন আগে তিনি বলেন, শুধুমাত্র শেখ হাসিনা ফিরবেন না, তিনি তার সকল দল এবং নেতাকর্মীদের নিয়েই দেশে ফিরবেন। উনি ফিরবেন, ফিরতেই হবে ওনাকে। আপারে ৪ঠা অগস্ট ২০২৪ বিএনপিরও মুরত ছিল না। এত ভয় কেন সরকারে, যদি আওয়ামী লীগ কোথাও নাই থাকে? এছাড়াও তিনি বলেছেন, আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতিতে একটি পুরনো এবং বৃহত্তম দল, যেই দলকে একটি ছোট সংগঠন বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং দেশের মানুষের কাছে বিভ্রান্ত ছড়াচ্ছে এনসিপি তথা অন্যান্য দলগুলো। তারা হয়তো ভুলে গেছে আওয়ামী লীগ এদেশের প্রতিষ্ঠাতা। এমন বিতর্কিত মন্তব্য করার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলগুলো থেকে তিনি হুমকি ধামকি সহ নানা সমালোচনার মুখোমুখি হচ্ছেন প্রতিনিয়ত। তবে এখন প্রশ্ন হচ্ছে, শেখ হাসিনা কি ফিরছেন, নাকি স্বরাষ্ট্রমন্ত্রী যেভাবে বক্তব্য দিয়েছেন যে শেখ হাসিনা কখনোই এদেশে ফিরতে পারবেন না, আর যদিও ফিরে তবে তাকে অবশ্যই আইনের মুখোমুখি হতে হবে। তবে স্বরাষ্ট্রমন্ত্রীর এই প্রশ্নের সরাসরি উত্তর দিয়েছেন শেখ হাসিনা নিজেই। তিনি বলেছেন, আমি নিজেও আইনের মুখোমুখি হব, কিন্তু এর পরও তাকে দেশের মাটিতে আসতে বাধা দেওয়া হচ্ছে কেন? মামলা টামলা দিলে বোধহয় আমি ভয়ে আর দেশে আসবো না। তা আমি না, আমি দেশে যাব এবং আমি কোর্টে আমি মামলা ফেস করব। প্রিয় দর্শক, আপনি কি মনে করেন দেশের সাধারণ জনগণ যেভাবে প্রতিনিয়ত খাদ্য, বস্ত্র, বাসস্থান অর্থাৎ মৌলিক চাহিদা থেকে বঞ্চিত হয়ে শেখ হাসিনার প্রতি আবারও ভালোবাসার হাত বাড়িয়ে দিয়ে তাকে দেশে ফেরানোর চেষ্টায় রাজপথে মিছিল সংগ্রাম করে যাচ্ছে, সেক্ষেত্রে আপনার কি মনে হয় রাজনৈতিক অঙ্গনে দেশের জনগণকে বাঁচাতে শেখ হাসিনা ফিরে আসবেন? এ বিষয়ে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। শেখ হাসিনা পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।